হ্যালো এভরিওয়ান, চলো তোমাদের গল্পটা প্রথম থেকে শোনাই। গাছটা এনেছিল মা নার্সারি বাগান থেকে। তো কোথায় বসাবো, আমাদের অবশ্য প্রচুর জায়গা জমি। তো বসানো হলো, যত্ন করা হলো, গাছটা ধীরে ধীরে বড়ও হলো, অনেক পেঁপে ফললো। কিন্তু আমার চিন্তা একটাই ছিল, পেঁপে ফললে কি হবে, এত যত্নের ফল, ফলটা মিষ্টি হবে তো। অবশেষে আজ সেই দিনটা চলেই এলো, ধৈর্যের ফল, আজ কাটা হবে। আমি অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম যে পেঁপেটা কেমন টেস্ট, মিষ্টি হবে না মানে যেমন খেতে হয় নর্মাল হবে। এত পেঁপে বাজার থেকে কিনেছি, কিনে খেয়েছি, অন্য আমাদের আগেও গাছ ছিল সেখান থেকে খেয়েছি। তো এই রকম মিষ্টি পেঁপে আমি কোনো দিন খাইনি। বিশ্বাস করো, যদি তোমাদের খাওয়াতে পারতাম না, যদি এরকম কোনো সুযোগ থাকতো তোমাদের বাড়িতে গিয়ে খাইয়ে দিয়ে আসতাম। প্রচণ্ড মিষ্টি একটা পেঁপে। যারা খুব কম মিষ্টি খায় তাদের তো গা মিটিয়ে যাবে, যেমন আমার গা মিটিয়ে গেছিলো। গোপালকে কেটে প্রথমে দেওয়া হয়েছে ভোগ, তারপরে আমরা খেয়েছি। পেঁপেটার ওজন কত জানো? 4 কিলো। আমাদের তো পাশের বাড়ি বিলোনো হয়েছেই, আর আমরা তো সারা দিন খেয়েছি। মানে তোমাদেরকে একটা কথা জিজ্ঞাসা করব, আরে তোমরা এত মানুষ আমার ভিডিও দেখছো, কিন্তু এই বোনটার কি একটু পাশে দাঁড়ানোর মন হচ্ছে না তোমাদের? আরে লাইক করো, না হলে কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাপোর্ট করো। একটা ইউটিউবারের প্রাপ্তি কোনটা? যে না তার বন্ধুরা দেখছে, ভালোবাসছে, সাপোর্ট করছে, এটাই তো তার প্রাপ্তি। তোমরা করছো না কেন? আরে অনেক মানুষ দেখেছি, আমার ভিডিও দেখছো অনেক মানুষ, কিন্তু কেন লাইক করছো না? ওকে, রাধে রাধে, বাই, আজকের মতো টাটা।